আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার তাপগতিবিদ্যার রাজশাহী বোর্ড 2024 সালে যে প্রশ্নটি এসেছিল সেটি নিয়ে। তো এখানে বলা হয়েছে যে একটি কার্নো ইঞ্জিনের তাপমাত্রা হচ্ছে 340 কেলভিন। এই তাপমাত্রা ইঞ্জিনটি উচ্চ থেকে 2200 জুল তাপ শোষণ করে এবং তাপ গ্রাহকে 240 কেলভিন তাপমাত্রায় 1200 জুল তাপ বর্জন করে। গ নাম্বার প্রশ্ন হয়েছে যে উদ্দীপকে এনট্রপির পরিবর্তন নির্ণয় করো, এবং ঘ নাম্বার বলা হয়েছে ইঞ্জিনটির উচ্ছের তাপমাত্রা যদি 120 কেলভিন বাড়ালে দক্ষতার কিরূপ পরিবর্তন হবে, গাণিতিকভাবে উপস্থাপন করো। গ নাম্বার দেওয়া আছে তাপ উৎসের তাপমাত্রা T1 = 340 কেলভিন এবং উৎস থেকে শোষিত তাপের পরিমাণ শোষিত তাপ Q1 = 2200 জুল এবং তাপ গ্রাহকের বর্জিত তাপ = 1200 জুল এবং তাপ গ্রাহকের তাপমাত্রা বর্জিত তাপকে আমরা Q2 দ্বারা প্রকাশ করব, তাপ গ্রাহকের তাপমাত্রাটাকে T2 দ্বারা প্রকাশ করব, T2 = 240 কেলভিন। তাহলে এগুলো আমাদের দেওয়া আছে। আমরা প্রথমে এনট্রপির পরিবর্তন বের করব। তাপ উৎসের ক্ষেত্রে এনট্রপি ধরলাম, এটাকে রাখলাম হচ্ছে S1 Q1/T1। তাপ গ্রাহকের ক্ষেত্রে S2 = Q2/T2। তাহলে এনট্রপির পরিবর্তন কত হবে? এনট্রপির পরিবর্তন হবে, এটাকে লিখলাম হচ্ছে ΔS = Q1/T1 - Q2/T2। Q1 এর মান হচ্ছে 2200 জুল এবং T1 এর মান হচ্ছে 340 কেলভিন মাইনাস Q2 এর মান হচ্ছে 1200 জুল এবং T2 এর মান হচ্ছে 240 কেলভিন। তাহলে এখানে এটা ক্যালকুলেশন করে আসে হচ্ছে 1.47 জুল পার কেলভিন। কার্নো ইঞ্জিনের এনট্রপির পরিবর্তন = 1.47 জুল পার কেলভিন। দেখো এরপরে বলেছে যে ইঞ্জিনটির উৎসের তাপমাত্রা 120 কেলভিন বাড়ালে দক্ষতার কিরূপ পরিবর্তন ঘটবে। তাহলে আমরা যে কাজটা প্রথমে করব যে ওই প্রাথমিক অবস্থায় ইঞ্জিনটির দক্ষতা বের করব। ধরো ইঞ্জিনের দক্ষতা এটা 1 বের করলাম। এরপরে তাপ উৎসের তাপমাত্রা 120 কেলভিন বাড়াবো। এরপর আমাদের এটার 120 কেলভিন বাড়ানোর পরে ওইটার দক্ষতা বের করব। এই দুইটার দক্ষতা আমরা তুলনা করব বা এই দুইটা দক্ষতা পার্থক্য করলে আমাদের পরিবর্তনটা বের হয়ে যাবে। ঘ নাম্বার তাপ উৎসের তাপমাত্রা T1 = 340 কেলভিন, এটা আমাদের জানা আছে। তাপ গ্রাহকের তাপমাত্রা
T2 ইকুয়াল টু 240 কেলভিন। তাহলে ইঞ্জিনের দক্ষতা কত হবে? এটা ইকুয়াল টু তাহলে দেখো T1 এর মান হচ্ছে 340 কেলভিন মাইনাস T2 মান হচ্ছে 240 কেলভিন বাই T1 এর মান হচ্ছে 340। তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 29.412%। তাপ হচ্ছে তাপমাত্রা 120 কেলভিন আমি যদি বাড়াই, তাপ হচ্ছে তাপমাত্রা 120 কেলভিন বাড়ালে, ধরো এটাকে আমরা T1 ধরলাম, এটাকে T1 প্রাইম ধরলাম, তাহলে 340 কেলভিন প্লাস 120 কেলভিন, তাহলে এখানে এটার মান হচ্ছে 460 কেলভিন। এখন এখানে আমাদের দক্ষতা বের করতে হবে। T2 মানটা কিন্তু আগেই আছে, আগেরটাই আছে, T2 ইকুয়াল টু 240 কেলভিন। তাহলে আমরা কি করবো, এই জায়গাতে আমাদের কর্মদক্ষতা ইটা প্রাইম ধরলাম, যেহেতু দুটো ভিন্ন হবে সেহেতু 340 কেলভিন 460 কেলভিন মাইনাস 240 কেলভিন বাই 460 ইকুয়াল টু 47.83% ইন্টু 100%। দেখো তাহলে আমাদের এইখানে কর্মদক্ষতা বের হলো কত? এখানে কর্মদক্ষতা বের হলো ইটা প্রাইম ইকুয়াল টু এটা বের হলো, আর আগে বের হয়েছে কত? ইটা ইকুয়াল টু 29.412%। তাহলে আমাদের এখানে এটা তাহলে কর্মদক্ষতার পরিবর্তন বা কর্মদক্ষতা বৃদ্ধি পেয়েছে কতটুকু? তাহলে দক্ষতা বৃদ্ধি পেয়েছে 47.83 মাইনাস 29.41 হলে এখানে বৃদ্ধি পেয়েছে হচ্ছে 18.418%। তাহলে আমরা এখানে আমাদের অনুধাবন গণনা প্রশ্নের উত্তর হচ্ছে যে আমাদের এই যে আমাদের 100 তাপমাত্রা 120 কেলভিন বৃদ্ধি করলে দক্ষতা 18.418% বাড়ে, বৃদ্ধি পায়। তাহলে এটা হলো আমাদের আনসার। ধন্যবাদ সবাইকে।